যুগে যুগে যারাই জুলুম করেছিল, যারাই জুলুম করতে চেয়েছিল, যুগে যুগে টিকতে পারে নাই। আজও বাংলার জমিনে 17 বছর ধরে যারা জুলুম করেছে, এই ক্ষমতার মসনদে তারা টিকে থাকতে পারে নাই, পারবে না, ঠিক কিনা বলেন? 17 বছর আলেমদের প্রতি নির্যাতন করেছে এই বাংলাদেশের সরকার। 17 বছর বলে 17 বছর ধরে গদিতে থেকে আলেমদের প্রতি নির্যাতন করেছে। অসংখ্য আলেমদেরকে গলায় ফাঁসি লাগিয়ে দুনিয়া থেকে জীবিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? অসংখ্য আলেমদেরকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ, গোলাম আজম সহ অসংখ্য মানুষদেরকে এই নাস্তিক সরকার, এই জালেম সরকার মানুষদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? থাকতে পেরেছে? কথা বলেন, থাকতে পেরেছে? যুগে যুগে যারাই জুলুম করেছিল, যুগে যুগে যারাই জুলুম করতে চেয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউনের ক্ষমতা কম ছিল না, ফেরাউনও টিকতে পারে নাই। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, রব দাবি করেছিল। ফেরাউনের অর্থ সম্পদ কম ছিল না, ক্ষমতা কম ছিল না, সৈনিকও কম ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন গদিতে থাকতে পারে। এই জালেম সরকার মনে করেছিল এদেশের মানুষদেরকে গোলাম করে রেখেছিল, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ সোমবার দিন, আগস্ট মাসের সোমবার দিন এদেশের মানুষ মুক্ত হয়ে গিয়েছে, কথা বলেন, ঠিক কিনা? আমরা এখান থেকে জোরালো কণ্ঠে বলতে চাই, যারাই ক্ষমতায় আসবে না কেন, যারাই ক্ষমতা আসার জন্য বাড়াবাড়ি করবে না কেন, কোনো সমস্যা নাই, ক্ষমতায় আসো, কোনো সমস্যা নাই। ক্ষমতার চেয়ারে বসে যদি তুমি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাও, এদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাও, এদেশের জনগণ তোমাদেরকে 1 মিনিটের জন্য ছাড় দেবে না, ঠিক কিনা বলে? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জুলুম খালি অন্যর প্রতি হয়ে থাকে না। আল্লাহ তাআলা বলেন, কিছু কিছু সময় জুলুম করতে যে নিজের ক্ষতি সাধন হয়, নিজের ক্ষতি ডেকে আনে আল্লাহ তাআলা আমাদেরকে। এই কথা আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 65 নম্বর সূরাতুত তালাকের ভিতর আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ তাআলা বলেন, কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করলে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাকাদ যালামা নাফসা, সে তো তার নিজের উপরেই জুলুম করলো। আল্লাহ তাআলার যেই নির্দেশ আছে, আল্লাহ তাআলার যেই হুকুম আছে, এটাকে যদি কোনো ব্যক্তি যদি লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি তার নিজের অপসারণ, ওই ব্যক্তি নিজেই তার নিজের উপরে জুলুম করতেছে। বলেছেন যিনি তিনি কে? বলেছেন যিনি তিনি কে? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা, নবীজির যেটা হুকুম, নবীজি যেটা নিষেধ করেছেন, সেই কাজগুলোকে যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা বলতেছেন সে তার নিজের উপরেই জুলুম করতেছে। বলি নাউযুবিল্লাহ। যেমনি ভাবে আমাদের হযরতে আদম, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, ওগো আদম, তুমি ওই গন্ধম গাছের কাছে যাবা না, ওই গন্ধম গাছের কাছে যাবা না, গন্ধম গাছের ফলগুলো আহরণ করবা না। তখন শয়তান তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শয়তান তাকে প্ররোচনা দিয়ে, শয়তান তাকে ধোঁকা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই গন্ধম গাছের গোড়ায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সেই গন্ধম গাছের ফল খাওয়ানো হলো। ফল খাওয়ার পরে যখন সে বুঝতে পারলেন আল্লাহ তাআলার তো নির্দেশ ছিল, আল্লাহ তাআলার হুকুম ছিল এই গন্ধম গাছের কাছে না যাওয়া, গন্ধম ফল না খাওয়া, আমি তো শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে
আমি তো ভুল করে ফেলেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইবলিসকেও জান্নাত থেকে বের করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জান্নাত থেকে বের করে জমিনে পাঠিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওয়াজাওজুকাল জান্নাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিল। জান্নাত থেকে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে বসে অনেক কান্নাকাটি করতেছে, অনেক দোয়া করতেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেছে না। যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল করে নিলেন। বলে সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন তার নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি নিজের উপরে অন্যায় করেছি, আমি নিজের উপরে নির্যাতন করেছি, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি রহমত যদি না পাই, আপনার রহমত আপনার মাগফিরাত যদি না পাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মিনাল খাসিরিন, খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে maaf চাচ্ছেন, রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, ওয়া ইল্লাম তাগফির লানা, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের উপর অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি রহম না করেন, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, তাহলে তো ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي
فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ তাআলা দরবার অসংখ্য শুকরিয়া আছে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল একটি সপ্তাহ পরে আবার আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে আরো অসংখ্য শুকরিয়া আছে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে দয়া করে মায়া করে পছন্দ করে মহব্বত করে সবার আগে ভাগে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আর একবার জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করতেছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো
জুলুম সম্পর্কে কিছু কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যাতে আমার জবান থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলার সেই তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। জুলুম কি, জুলুমের শাব্দিক অর্থ কি, এই সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। জুলুম সম্পর্কে মুফাসসিরিন কিরামগণের অনেক অর্থ ব্যাখ্যা করেছেন। জুলুম শব্দটি আরবি থেকে এই জুলুম থেকে এর আর একটা শাব্দিক অর্থ হচ্ছে নির্যাতন করা, অবিচার করা, সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক, আর্থিক বা যে কোনো পর্যায়ে অবিচার বা নির্যাতন করাকেই জুলুম বলে। জুলুম কি খালি অন্যর প্রতি হয়ে থাকে? জুলুম কি খালি আল্লাহ তাআলার প্রতি হয়ে থাকে? জুলুম আল্লাহ তাআলা বলতেছে নিজের প্রতিও জুলুম হয়ে থাকে। আল্লাহ তাআলা এই সম্পর্কে আমাদেরকে কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। জুলুম একটি বড় পাপ। এই জুলুম অতীতের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। যদি কেউ জুলুম করে, তার অতীতের যেই নেক আমলগুলো ছিল, এই জুলুম করার কারণে তার অতীতের নেক আমলগুলোকে ধ্বংস করে দিবেন। বলেছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানসিক, শারীরিক এবং যে কোনো পর্যায়ে যদি কেউ জুলুম করে, আল্লাহ তাআলা বলতেছেন তার বিগত দিনের যেই নেক আমলগুলো ছিল, সেই নেক আমলগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। জুলুমের কারণে লোকেরা ঘৃণা করে। যদি কোনো ব্যক্তি জুলুম করে, তাদেরকে কি মানুষ অন্তর থেকে ভালোবাসে না ঘৃণা করে? এরপরে খালি ঘৃণাই করে না, আল্লাহ তাআলা বলতেছেন যে জুলুম করে আর যার উপরে জুলুম করা হয় সে হচ্ছে মাজলুম। মাজলুম ব্যক্তি ওই ব্যক্তির জন্য বদদোয়া করে, আর বদদোয়া করার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার অসন্তুষ্টি ওই ব্যক্তির উপরে নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন জুলুমের শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও জুলুমের শাস্তি আছে কি নাই? যুগে যুগে যারাই জুলুম করেছিল, যুগে যুগে যারাই জুলুমের স্টিম রোলার চালু করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে শাস্তি দিয়েছেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতেও শাস্তি রেখেছেন। বলেছেন যিনি, তিনি কে? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জুলুম খালি অন্যর প্রতি হয়ে থাকে না। আল্লাহ তাআলা বলেন কিছু কিছু সময় জুলুম করতে গিয়ে নিজের ক্ষতি সাধন হয়, নিজের ক্ষতি ডেকে আনে আল্লাহ তাআলা আমাদেরকে। এই কথা আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 65 নম্বর সূরাতুত তালাকের ভিতর আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়া মাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ তাআলা বলেন, কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করলে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাকাদ যালামা নাফসা, সে তো তার নিজের উপরেই জুলুম করলো। আল্লাহ তাআলার যেই নির্দেশ আছে, আল্লাহ তাআলার যেই হুকুম আছে, এটাকে যদি কোনো ব্যক্তি যদি লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি তার নিজের অপসারণ, ওই ব্যক্তি নিজেই তার নিজের উপরে জুলুম করতেছে। বলেছেন যিনি, তিনি কে? বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা, নবীজির যেটা হুকুম, নবীজি যেটা নিষেধ করেছেন,
সেই কাজগুলোকে তারা যারা সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা বলতেছেন সে তার নিজের উপরেই জুলুম করতেছে, বলি নাউযুবিল্লাহ। যেমনি ভাবে আমাদের হযরতে আদম, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, ওগো আদম, তুমি ওই গন্ধম গাছের কাছে যাবা না, ওই গন্ধম গাছের কাছে যাবা না, গন্ধম গাছের ফলগুলো আহরণ করবা না। তখন শয়তান তাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শয়তান তাকে প্রচোদনা দিয়ে, শয়তান তাকে ধোঁকা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই গন্ধম গাছের গোড়ায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সেই গন্ধম গাছের ফল খাওয়ানো হলো। ফল খাওয়ার পরে যখন সে বুঝতে পারলেন আল্লাহ তাআলার তো নির্দেশ ছিল, আল্লাহ তাআলার হুকুম ছিল এই গন্ধম গাছের কাছে না যাওয়া, গন্ধম ফল না খাওয়া, আমি তো শয়তানের প্রচোদনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি তো ভুল করে ফেলেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইবলিসকেও জান্নাত থেকে বের করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে জমিনে পাঠিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওয়াজাওজুকাল জান্নাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিল। জান্নাত থেকে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে বসে অনেক কান্নাকাটি করতেছেন, অনেক দোয়া করতেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতেছেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতেছে না। যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার সাথে সাথে তার দোয়াগুলোকে কবুল করে নিলেন, বলে সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন তার নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি নিজের উপরে অন্যায় করেছি, আমি নিজের উপরে নির্যাতন করেছি, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি রহমত যদি না পাই, আপনার রহমত আপনার মাগফিরাত যদি না পাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মিনাল খাসিরিন, খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিলেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে maaf চাচ্ছেন, রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, ওয়া ইল্লাম তাগফির লানা, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের উপর অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি রহম না করেন, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, তাহলে তো ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন জুলুম বিভিন্ন ভাবে হয়ে থাকে। জুলুম নিজের প্রতিও জুলুম করে থাকি, এমন মানুষ আছে কি নাই? আল্লাহ তাআলার হুকুম যেটা আছে সেটা লঙ্ঘন করে, অমান্য করে, আল্লাহ তাআলা বলতেছেন এটা ওই ব্যক্তি নিজের উপরে নিজে জুলুম করতেছে, বলি নাউজুবিল্লাহ। এবার শুন আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন জুলুমকারী দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে।
যেই ব্যক্তি জুলুম করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়াকে বরবাদ করে দিবেন। খালি দুনিয়াকেই বরবাদ করে দিবেন না, আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তির আখিরাতকেও যিনি বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর ভিতরে 231 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা। আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তি স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার লক্ষ্যে এজন্য আটকে রাখে, আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো স্ত্রীকে যদি তোমরা ছেড়ে দাও, যদি তালাক দিয়ে দাও, ওই ব্যক্তির মোহরানা তো আগে আদায় করতে হবে, তারপরে ইদ্যত পালনের জন্য তাকে কিছু ভরণ পোষণ দেওয়ার দরকার আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? অনেক সময় দেখা যায় স্ত্রীদেরকে তালাক দেবে তারপরেও ঝুলিয়ে রাখে, আছে কি নাই? আল্লাহ তাআলা বলতেছেন এটা হচ্ছে সেই ব্যক্তি ওই ব্যক্তির উপরে জুলুম করতেছে, আর এই জুলুমকারীকে আল্লাহ তাআলা তার দুনিয়াকে নষ্ট করে দিবেন, আখিরাতকেও নষ্ট করে দিবেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লিতা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যেই ব্যক্তি তার প্রতি জুলুম করতে পারবে, যে ব্যক্তি এরূপ করবে সে স্বয়ং তার নিজের উপরেই সেই জুলুম করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যা কিছু করি না কেন জুলুম করা যাবে। জুলুম আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। নাম্বার 1, শিরিকের মাধ্যমে নিজের প্রতি জুলুম হয়। কিসের মাধ্যমে? কথা বলে না, কিসের মাধ্যমে? নাম্বার 1, জুলুমের ডেফিনেশন, জুলুমের 1 নাম্বার যেই বিষয়টা নিয়ে কথা বলতেছি, জুলুমের 1 নাম্বার পয়েন্ট, শিরিকের মাধ্যমে নিজের প্রতি জুলুম করে বলেছেন যিনি, তিনি কে? আওয়াজ হয় নাই, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের ভিতরে 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, তার সন্তানকে সে শিক্ষা দিচ্ছেন, ওহে আমার সন্তান তুমি শুনে রাখো, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তুমি যা করো না কেন তবে তুমি কয়েকটি কাজ করবা না। তার বাবা তাকে শিক্ষা দিচ্ছেন, কেমন শিক্ষা দিচ্ছেন? 1 নাম্বার হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন তুমি শিরক করবা না। আজকের আমাদের দেশে শিরক আছে কি নাই? সন্তানকে তার বাবা শিক্ষা দিচ্ছে নাম্বার 1 তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, শিরিক করবা না, শিরিক করবা না, এই কথা বলতেছেন। আল্লাহ তাআলার কাছে তার এই হুকুমগুলো, তার এই কথাগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আল্লাহ তাআলা আখিরি জবানার পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা যেই ওহী নাজিল করেছেন, যেই কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা তার নামে একটা সূরা দিয়ে তার কথাগুলো কোরআনের ভিতরে উঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে এরকম শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? জুলুম, তার বাবা সন্তানকে শিক্ষা দিচ্ছে নাম্বার 1 তুমি শিরিক করবা না। কার সাথে? কার সাথে? আল্লাহ তাআলা যখন দেখতেছে তার সন্তানকে এমন শিক্ষা দিচ্ছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কথাগুলো, এত ভালো লেগেছে। হযরত লুকমান আলাইহিস সালাম সে একজন নবীও না, সে একজন রাসূলও না, কিন্তু তার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছে 2-3 জনে। সুবহানাল্লাহ পড়তে কষ্ট হয় না? বাড়ি থেকে মানা করে দিয়েছে মসজিদে যে কোনো কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলি, জবান খুলে বলি সুবহানাল্লাহ। খুশি হয়েছে কে?
কে? আর যে পড়েন নাই খুশি হয়েছে কে? শয়তান। অনেকে বলতেছে আল্লাহ। আপনি যদি মুখটা বন্ধ করে থাকেন শয়তান খুশি হবে। আমি আপনি মুসলমান, আমি আপনি চাই যে শয়তান আমাদের কোনো কাজে খুশি হোক। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন শয়তান আমাদের কি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 2 নাম্বার সূরাতুল বাকারা এর ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন 208 নাম্বার আয়াতে কারিমার ভিতরে, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতর প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিয়েছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু। বলেছেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেননা শয়তান তোমাদের গোপন শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এজন্য আমরা শয়তানকে কি বন্ধু বানাবো না শত্রু বানাবো? সবাই বলেন বন্ধু বানাবো না শত্রু বানাবো? তাহলে বলে আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? তাহলে নাম্বার 1 শিরিক। শিরিকের মাধ্যমে কি হয়? কথা বলে না। শিরিকের মাধ্যমে কি হয়? শিরিকের মাধ্যমে জুলুম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীকে যখন বললেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি সুন্দর করে মেসেজ দিয়ে দিচ্ছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বসত, তুমি শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কেননা শিরিক তুমি করতেছো, তুমি তোমার নিজের উপরেই জুলুম করতেছো। বলেছেন যিনি তিনি কে? আল্লাহ বলতেছেন তোমরা যারা শিরিক করবা তোমরা আমার সাথে জুলুম করো না, বরঞ্চ তুমি তোমার নিজের সাথেই জুলুম করো এবং তোমার দুনিয়া ও আখিরাতকে বরবাদ করে ফেলছো। কথা বলেন ঠিক কিনা? এজন্য নাম্বার 1 শিরিকের মাধ্যমে জুলুম হয়। শিরিক করা যাবে? কথা বলে না। শিরিক করা যাবে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরাতুন নিসা এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেয়, কিন্তু একটা মাত্র গুনাহ ক্ষমা করে না, সেই গুনার নাম হচ্ছে শিরিক। সেই গুনার নাম কি? শিরিকের গুনাহ ক্ষমা করে না আল্লাহ তাআলা। এছাড়া যত প্রকার গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে কি করতে পারে? মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু যারা শিরিক করবে আল্লাহ তাআলা বলতেছেন যারা শিরিক করবে, যারা আমার সাথে অংশীদারিত্ব করবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবে। এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন
যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের ভিতরে 82 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু, প্রকৃতপক্ষে তারা ঈমানদার, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি, তাদের ঈমানকে শিরকের সাথে মিশিয়ে ফেলেনি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যারা জুলুমের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, প্রকৃতপক্ষে তারাই সফল কাম করেছে, উলাইকা হুমুল মুহতাদুন, যারা শিরকের সাথে জুলুমের সাথে তাদের ঈমানকে মিশ্রিত করেনি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানকে জুলুমের সাথে শিরকের সাথে মিশ্রিত করা যাবে? জুলুম করে এমন মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বনের জমি ঠকায় আছে কি নাই? বনের জমি বুঝিয়ে দেয় না, এটা তার প্রতি জুলুম। অনেক সময় দেখা যায় মাঠের ধানার জমি, বিভিন্ন জমিগুলো আইল ঠালে আছে কি নাই? ধান লাগানো সিজনে দেখা যায় আল বেশি বেশি করে দেয়, একজনের আল ঠেলে আর একটু ওই পাশে ঢুকে দেয়, আছে কি নাই? আইল ঠেলে আর মসজিদে এসে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা ওর আমলনামায় লেখে গজবুল্লাহ গজবুল্লাহ গজবুল্লাহ, ঠিক কিনা বলেন? জুলুম করবেন আর মসজিদে এসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি মানুষের সাথে জুলুম করবেন, আপনি একজনের আপনার ক্ষমতার জোরে, অর্থের জোরে, টাকার গরমে আপনি একজনের প্রতি নির্যাতন করবেন, জুলুম করবেন, আর আপনি মনে করেছেন যে ইবাদত করবেন, আপনি হজ করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার কোনো ইবাদত, তোমার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? তুমি পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমলনামায় লিখবে গজবুল্লাহ গজবুল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য যা কিছু করেন না কেন, কি করা যাবে না? জুলুম করা যাবে না। নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুলুম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে দেখা দেবে। আয-যুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুমকারী আল্লাহ তাআলা তাকে অন্ধকার অবস্থায় উঠানো হবে। যারা জুলুম করবে তাদের সামনে এবং পিছনে সব থাকবে অন্ধকার হয়ে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জুলুম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে এই জুলুম সম্পর্কে কথা বলতে যে রাসূল বলতেছেন, তোমরা এমন কেউ নাই যে তোমরা তোমাদের নিজের উপরে জুলুম করো নাই। তখন সাহাবীরা প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আয়াতটি নাজিল হলো, জুলুমের আয়াতটি যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের কাছে বিষয়টি অনেক কঠিন এবং চাপের হয়ে গেল, যে এমন কেউ নাই যে তার নিজের উপরে জুলুম করে না। তখন সাহাবীরা রাসূলের কাছে প্রশ্ন করলেন, আইনালাম ইয়াযলিমু নাফসা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের প্রতি অবিচার করে না, নিজের প্রতি জুলুম করে না? তখন নবীজি বলেন, তোমরা যেমনটা বুঝেছো তেমনটা নয়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা সেই উপদেশের কথা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, তোমরা শিরিক করো না। আর শিরিক তোমাদের জন্য নিজেদের প্রতি জুলুম করতেছো, বলেছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? 17 বছর যারা ক্ষমতায় ছিল, বিগত দিন যারা ক্ষমতায় ছিল,
তারা কি মানুষের সাথে জুলুম করেছে না বিচার করেছে? অন্যায় করেছে না জুলুম করেছে? যুগে যুগে যারাই জুলুম করেছিল, যারাই জুলুম করতে চেয়েছিল, যুগে যুগে টিকতে পারে নাই। আজও বাংলার জমিনে 17 বছর ধরে যারা জুলুম করেছে, এই ক্ষমতার মসনদে তারা টিকে থাকতে পারে নাই, পারবে না, ঠিক কিনা বলেন? 17 বছর আলেমদের প্রতি নির্যাতন করেছে এই বাংলাদেশের সরকার। 17 বছর বলে 17 বছর ধরে গদিতে থেকে আলেমদের প্রতি নির্যাতন করেছে। অসংখ্য আলেমদেরকে গলায় ফাঁসি লাগিয়ে দুনিয়া থেকে জীবিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? অসংখ্য আলেমদেরকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ, ওলামা আজম সহ অসংখ্য মানুষদেরকে এই নাস্তিক সরকার, এই জালেম সরকার মানুষদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? থাকতে পেরেছে? কথা বলেন, থাকতে পেরেছে? যুগে যুগে যারাই জুলুম করেছিল, যুগে যুগে যারাই জুলুম করতে চেয়েছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউনের ক্ষমতা কম ছিল না, ফেরাউনও টিকতে পারে নাই। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, রব দাবি করেছিল। ফেরাউনের অর্থ সম্পদ কম ছিল না, ক্ষমতা কম ছিল না, সৈনিকও কম ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন গদিতে থাকতে পারে। এই জালেম সরকার মনে করেছিল এদেশের মানুষদেরকে গোলাম করে রেখেছিল, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ সোমবার দিন, আগস্ট মাসের সোমবার দিন এদেশের মানুষ মুক্ত হয়ে গিয়েছে, কথা বলেন, ঠিক কিনা? আমরা এখান থেকে জোরালো কণ্ঠে বলতে চাই, যারাই ক্ষমতায় আসবে না কেন, যারাই ক্ষমতা আসার জন্য বাড়াবাড়ি করবে না কেন, কোনো সমস্যা নাই, ক্ষমতায় আসো, কোনো সমস্যা নাই। ক্ষমতার চেয়ারে বসে যদি তুমি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাও, এদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাও, এদেশের জনগণ তোমাদেরকে 1 মিনিটের জন্য ছাড় দেবে না, ঠিক কিনা বলে? এদেশের ছাত্র জনতা, এদেশের যুবক আফামার তৌহিদি জনতা 1 মিনিটের জন্য ছেড়ে দিবে? সাইদির মতো মানুষ কোরআনের পাখিকে ইচ্ছাকৃতভাবে, মানুষটা জেলখানা থেকে অসুস্থতা হিসেবে বেরোইছে, সুন্দর একটা গাড়ি থেকে যখন বের করেছে একটা মুস্কি হাসি দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার বাড়ি পিরিজপুরে, সাইদির বাড়ির পাশে আমার বাড়ি। পৃথিবীতে এমন কোন নজির কোথাও দেখা যায়নি। ফেরাউন এরকমের নজির দেখায়নি, হামান এমন নজির দেখায়নি যে নজির এই বাংলাদেশের এই জালেম সরকার দেখিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কোথাও দেখেছেন মরার পরে কবরের কাছে পুলিশ গার্ড দেয়? কথা বলেন, গার্ড দেয়? কোথাও দেখেছেন? ইতিহাসের পাতায় আছে এই জালেম সরকার সেই সাইদির লাশের পাশে, সাইদির কবরের পাশে 2 মাস থেকে 3 মাস পর্যন্ত প্রশাসন নিয়ে করে গেছে, নাউজুবিল্লাহ বলি। এদেশের মানুষের মন থেকে সাইদির ভালোবাসা কমাতে পেরেছে, আলেমদের ভালোবাসা কমাতে পেরেছে। এদেশের যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি যখন যুবকদেরকে নিয়ে কথা বলা শুরু করলো, যখন দেশকে নিয়ে কথা বলা শুরু করলো, সেই আজহারিকে দেশ থেকে বাহিরে যেতে বাধ্য করেছিল, ঠিক কিনা বলেন? যুগে যুগে যারাই আলেমদের প্রতি নির্যাতন অবিচার করেছিল, টিকে থাকতে পারে নাই। মিজানুর রহমান আল আজহারি এদেশে আসবে, বীরের মতো আসবে, এদেশের যুবকরা তাকে এয়ারপোর্টে যে ফুলের মালা দিয়ে তারপর রিসিভ করবে, ঠিক কিনা বলে? কিন্তু যারা জুলুম করেছিল এদেশ থেকে তারা পলাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? বলেছে এদেশ আমার বাবার দেশ, এদেশ আমার বাবা স্বাধীন করেছে। ঠিক আছে, তার বাবা স্বাধীন করেছে, এটা অবিশ্বাস করা যাবে? সে একটা ভাষণে বলেছিল, আমি পালিয়ে যাওয়া মানুষ না, আমার বাবার নাম ধরে বলতেছে অমুকের সন্তান, আমি পালিয়ে যাওয়ার মানুষ না। উনি কি পালায়ে গেছে না সবার সামনে গেছে? কথা কয় না, পালায়ে গেছে না সবার সামনে গেছে? চিন্তা করছে যেইভাবে যুবকরা যেইভাবে চতুর সাইড থেকে আসা শুরু করেছে, চিন্তা করেছে এখন যদি ধরা খায় আমার তো পাড়ায় মেরে ফেলবে, কথা বলেন, ঠিক কিনা? 17টা বছর ধরে তুমি নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, অন্যায় ভাবে আলেমদেরকে হাতে ডান্ডাবাড়ি লাগিয়েছে, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠের কাঠ গড়ায় দাঁড়িয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আর এদেশের মানুষ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিবে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। কষ্ট নিয়েছেন,
কষ্ট নিয়েছেন? আমি আজকের যে এরকমের হক কথা বলি মেম্বারে বসে, এমনটা নয়। আমি আজকের এই মেম্বারে বসে হক কথা বলতেছি এমনটা নয়। আমি যত জায়গায় খুতবা দিয়েছি প্রত্যেকটা জায়গায় আমি চেয়েছি এবং আমি চেষ্টা করি কোরআনের হক কথাগুলো তুলে ধরার। কথা বলেন ঠিক কিনা? আরে আমার পরিবার নির্যাতিত হয়েছে, আমি নিজে নির্যাতিত হয়েছি। এই চট্টগ্রামের একটা মসজিদে মাত্র 20 দিন ছিলাম, এরপরে আমাকে প্রশাসন দিয়ে এলাকার কিছু ছাতানাতা কিছু নেতারা আমার উপরে আক্রমণ করেছে। বলি নাউযুবিল্লাহ। কেন? আমি কোরআনের হক কথা বলেছি, আমি কোরআনের সঠিক কথাগুলো বলেছি, এজন্য আমার উপরে সঠিক কথা বলেছি। যখন নির্যাতন আমার উপরে এসেছে তখন এজন্য হক কথা বলেই যাব, হক কথা বলতেই হবে। আপনি আজকের চুপ আছেন, আজকের আপনি মুখ অফ করে রেখেছেন, কিয়ামতের দিন আপনার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনাকে এই কথাগুলোর, এই কাজগুলোর হিসাব আপনাকে দিতেই হবে। ঠিক কিনা বলেন? 20 দিন এই জায়গার আসার আগে এক জায়গায় মাত্র 25 দিন। হক কথা কি সবার সহ্য হয়? কথা বলে না, সহ্য হয়? 20 দিন 25 দিন 1 মাস 2 মাস এর বেশি থাকতে পারি না। এমনি কোনো দোষ নাই, এমনি কোনো দোষ নাই। দোষ কি? কথা বলে না, দোষ কি? হক কথা বললে আগে হতো হামলা, নয়তো হতো মামলা। আছে কি নাই? বাড়িতে যে থাকতে পারতাম না। হামলা আছে কি নাই? প্রশাসনের চাপ আছে কি নাই? এখন বলেন, এখন কি বাংলাদেশের ভিতরে এমন কোন নজির আছে? আবার অনেকে আওয়ামী লীগ করতে পারেন, তাদেরকে আমি বলি না। আওয়ামী লীগের ভিতরে ভালো মানুষ আছে কি নাই? কথা বলে না, ভালো মানুষ আছে কি নাই? আপনাদের অঞ্চলে অনেক জায়গায় দেখেছি মারামারি ভাঙচুর হয়েছে, হয়েছে কি হয় নাই? আপনাদের এই ধুলিয়াছড়িতে এমন কোন নজির দেখা গেছে? এই এলাকায় কি আওয়ামী লীগের লোক নাই? বিএনপির লোক নাই? জামাতের লোক নাই? জাতীয় পার্টির লোক নাই? থাকতে পারে, চরমনাই, সারচিনা, খেলাফত যত কিছু আছে না কেন সবার লোক থাকতে পারে। কিন্তু আপনারা একটা নজির স্থাপন করেছেন যে এখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের গায়ে তারা একটা হাত দেয় দিয়েছে? বিশৃঙ্খলা করেছে? করে নেই। এটা এই দেশের, এটা আপনাদের জন্য একটা গৌরবের বিষয়। বলি আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো লোক ছিল, ভালো লোক আছে। আপনার ব্যক্তিগত বিষয়ে দল করতে পারেন, কোনো সমস্যা? আরে আমি মানুষ হিসেবে একটা দল করতে পারবো না? এটা আপনার এই স্বাধীন দেশে এটা আপনার দায়িত্ব, কর্তব্য। আপনি চাইলে পারেন, আপনি যেই দল মনে চায় সেই দল করেন। কিন্তু আপনার কাছে বলতে চায় ভাই, বাবা আপনার কাছে বলতে চায় আপনি কোন দল করতেছেন? যেই দল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেই দল আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলতে পারবে না, সেই দল করিয়েন না। আপনি মনে করছেন আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, বিএনপির সব লোক কি ভালো? কথা বলে না, সব লোক কি ভালো? এখন বলতে পারেন হুজুর এতক্ষণ যা বলছেন তো ভালোই লাগছে না, আবার বিএনপির বিরুদ্ধে বলা শুরু করলেন। বিএনপির সব কি ভালো? ভালো না। এজন্য বুঝে শুনে দায়িত্বে ক্ষমতায় যাকেই আনবেন বুঝে শুনে আনবেন। কেননা যাকে আপনি ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন, আল্লাহ তাআলা বলতেছেন এই নেতা যত ভালো কাজ করবে, যত নেক আমল করবে, আপনার আমল নামায় নেক আমল ঢুকিয়ে দিবে। ওই নেতা যদি রাস্তা করে, ওই নেতা যদি ঘাট করে, ওই নেতা যদি গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করে, আপনার আমল নামায় সব আসবে কি আসবে না? আর ওই নেতা যদি রাতের আধারে টেন্ডারবাজি করে, ওই নেতা যদি রাতের আধারে দেশের টাকাগুলো নিয়ে যদি বেগম পাড়ায় বাড়ি বানায়, আপনার উপরে এই একটা গুনাহ পার্সেন্টেজ আসবে কি আসবে না? আল্লাহ তাআলা বলেছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে ভোট একটি আমানত বলেছেন যিনি, তিনি কে? কোরআনের কথা, আমার বানানো কথা না। আন তুআদ্দুল আমানাত, এই ভোট একটা আমানত। এই আমানতকে যারা 500 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে যারাই বিক্রি করেছিল, আখিরাতকে ধ্বংস করেছিল তারা। ঠিক কিনা বলেন? এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনার এই ভোটের অনেক দাম। আপনার একটা ভোটের মাধ্যমে এদেশের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এই মুসলমান আমাদের কি বীরের মতো বাঁচতে হবে না বিড়ালের মতো? কথা বলে না, বিড়ালের মতো না বীরের মতো?
আল্লামা সাঈদী বলেছিল, যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা বলে? এজন্য মুসলমানরা আজকের আমরা অনেক এই 17টা বছর জালেমের জুলুমের ভিতরে শিকার ছিলাম, ঠিক কিনা বলেন? হাজার হাজার মানুষদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল, দেখছেন কি দেখেন না? আয়না ঘরে নিয়ে অপরাধ যদি করে থাকে এদেশের বিচার হবে, যদি আমি অনেক অপরাধ করে থাকি আমাকে সাজা হবে, ঠিক কিনা বলেন? গুম করবে, এটা কোথায় পেয়েছো? রাষ্ট্রে গণতন্ত্র এর ভিতরে কি লেখা আছে? লেখা নাই। এরা এতটা খারাপ, এতটা জালেম, এরা মানুষদেরকে আয়না করে 10 বছর 15 বছর বন্দি করে রেখেছিল, ঠিক কিনা বলেন? 10 বছর 5 বছর দুনিয়ার কোনো আলো দেখতে দেয় নাই, এমন নির্যাতন করেছে, এমন নিপীড়ন চালিয়েছে, এমন কি মসজিদের আজান পর্যন্ত তাদেরকে শুনতে দেয় নাই, বলি নাউজুবিল্লাহ। এমন শুনলাম একজনের মুখ থেকে উযু করার পানি দেয় নাই, নাউজুবিল্লাহ বলবেন না? এদের জন্য মানুষ দোয়া করতেছে নাকি? তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, তাহাজ্জুদ পড়ে মানুষ দোয়া করবে এদের জন্য। মিয়া সাহেব, আজকের ওনারা করার কারণে আজকের ওনাদের এই অবস্থা হয়েছে। পরবর্তীতে যদি আপনারাও করে থাকেন, দায়িত্ব আসার পরে, ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি এরকমের করে থাকে, তাদেরকেও এদেশের মানুষ এরকমের শিক্ষা দিয়ে ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? আয়না ঘরে বন্দি রেখেছে, কত হাজার হাজার মানুষের হাড্ডি দেখলাম। আপনার মতো বাবা, আপনার মতো সন্তান, আপনার মতো ভাইদেরকে নিয়ে গুম করে, রাহাজারি করে, অন্যায় করে ওই আয়না ঘরের ভিতরে বন্দি রেখেছিল। কত মায়ের বুক খালি করেছে, কত সন্তানকে এতিম করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে। আপনি সেই দলের যদি হয়ে থাকেন, এখন থেকে তওবা করেন, সেই দলকে এখন থেকে পরিত্যাগ করলাম, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনি আপনার কথাগুলো আপনি বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আর আপনি যদি সেই দলের হয়ে মৃত্যুবরণ করে, তাহলে আপনার মউতটা হবে জালেমদের কাতারে, কথা বলেন ঠিক কিনা? জালেমদের নাম্বার 1 আল্লাহ তাআলা বলেছেন শিরিকের মাধ্যমে জুলুম হয়। নাম্বার 2 গুনাহ ও পাপাচারে লিপ্ত হওয়া, নিজের প্রতি জুলুম। জুলুম, গুনাহ ও পাপাচার আমরা করি কি করি না? যারা গুনাহ করি, পাপাচার করি, আল্লাহ বলতেছেন, এটা আমার বানানো কথা না, কোরআন আল কারীমের 4 নম্বর সূরাতুল নিসার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন 110 নম্বর আয়াতে কারিমার ভিতরে, আমাইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদাল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলবে বা নিজের প্রতি জুলুম করে বসবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও দয়াময়, বলি সুবহানাল্লাহ। যদি আমি আপনি কেউ পাপাচার করে থাকি, গুনাহ করে থাকি, জুলুম করে থাকি, জুলুমবাজদের পক্ষে থাকি, আল্লাহ বলতেছেন যদি ক্ষমা চায় এখনো সুযোগ আছে। আল্লাহ বলতেছেন এখনো সুযোগ আছে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহ দয়াময়, আল্লাহ তো দয়ালু। আল্লাহর কাছে যদি আমরা চোখের পানি ছেড়ে যদি তওবা করতে পারি, আল্লাহ বলতেছেন আমি সকল গুনাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই একবার জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাম্বার 2 জুলুম, পাপাচার করা, গুনাহ করা। যুবক ভাই, আপনাদেরকে বলছি, যারা গুনার ভিতরে লিপ্ত আছেন,
বাবাজিরা যারা গুনার ভিতরে লিপ্ত আছেন, পাপাচারের ভিতরে লিপ্ত আছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। এমন একটা সময় আসবে, আর সময় থাকবে, এমন একটা সময় আসবে চাইলেও আপনি পারবেন না। আপনার মতো অনেক যুবক চাইলেও মসজিদে আসতে পারে নাই, আছে কি নাই? কোঠা আন্দোলনকারী যে সমস্ত ভাইরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এটা একটা যুদ্ধ সংগ্রাম। অংশগ্রহণ করার পরে যেই সমস্ত ভাইদের গুলিবিদ্ধ হয়েছে, যেই সমস্ত ভাইদেরকে মারধর করা হয়েছে, এলোপাতাড়ি মারা হয়েছে, সেই সমস্ত ভাইয়ের আজকের হসপিটালে ভর্তি আছে, ঠিক কিনা বলেন? চাইলেও কি তারা মসজিদে যেতে পারতেছে? কত মা বোন, কত ভাইরা রোগে আক্রান্ত হয়ে মসজিদে আছে, মানে হসপিটালে আছে, চাইলেও মসজিদে আসতে পারতেছে না। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আগে আপনি অনেক খারাপের ভিতরে ছিলেন, গুনার ভিতরে ছিলেন, লিপ্ত ছিলেন। আসুন ভাইয়েরা, সময় আছে, একটা সময় থাকবে না, একটা সময় আপনার থেকে চলে যাবে। এই যে এখন যৌবনকাল, এই যৌবনকাল আর কিছুদিন পরে চলে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন। এখন আপনি শক্তি আছে, আপনার সব দিক থেকে আপনি ফিট আছেন, একটা সময় আর ফিট থাকবে না। আপনি চাইলেও এখন হাঁটতে চাইলে আপনি হাঁটতে গেলে দৌড়তেও পারেন, এমন একটা সময় থাকবে এই বাবাজিরা দৌড়তে পারেন না, কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে, এর আগে থাকতেই আমরা ভালো হয়ে যাই, এর আগে থাকতেই আমরা সোজা হয়ে যাই। যদি সোজা না হয়ে যায়, আল্লাহ তাআলার গজব যেমনি ভাবে আপনি মনে করেন না যে আপনি পাপাচার করবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, আপনি গুনার ভিতরে লিপ্ত থাকবেন, আপনি জুয়া মদ জুয়া প্রমোট করবেন আর আপনি ভালো থাকবেন, এটা কল্পনাও আপনি চিন্তাও করেন না। এমনকি কল্পনাও যদি চিন্তা করে থাকেন, এমনটা আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, যুগে যুগে যারাই গুনার কাজ প্রমোট করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে নির্মূল করে ছেড়েছে, ঠিক কিনা? আর যারা কোরআনের প্রচার করাকে, যারা প্রচার করতে যে মার খেয়েছে, প্রচার করতে চেয়েছে, জমিনে আজও দ্বীন ইসলাম প্রচার হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি অনেক ভাইদের কাছে, অনেক বাবাজিদের কাছে শুনেছি, এলাকায় অনেক মাদক আসক্ত ছেলেরা আছে, আছে কি নাই? আছে কি নাই? আমি যুবক ভাইদেরকে আমি আমার ভালোবাসার থেকে বলতেছি, কলিজা থেকে বলতেছি, এই মাদক আসক্ত বন্ধ করুন, মাদক আসক্ত বন্ধ করুন। আপনি আরেকটা সন্তানকে, কোমলমতি শিশুকে আপনি নষ্ট করতেছেন, আপনি একটু টাকার বিনিময় আপনি আরেকটা ভাইকে, আরেকটা প্রতিবেশীকে আপনি নষ্ট করে ফেলতেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু এই মানুষগুলো আসামি হিসেবে উঠাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, এই জুয়া আর অন্য যেই সমস্ত আছে, এইগুলো থেকে বিরত থাকুন, এইগুলো থেকে বিরত থাকুন। আর এমন যদি হয়ে যেত, আমাদের দেশে এমন যদি হতো, যেই সমস্ত মানুষ গুনার সাথে লিপ্ত হবে, শিরিকের সাথে লিপ্ত হবে, জুলুমের সাথে লিপ্ত হবে, মরার পরে ওর জানাজা পড়ানো হবে না, কথা বলেন ঠিক কিনা? এরকমের যদি আইন হতো, অটোমেটিক্যাল সোজা হয়ে যেত। এদেশে তো সেই আইন নাই। এই দেশে আইন ছিল, আইন ছিল, সংসদে বিসমিল্লাহ লেখা ছিল, সংসদে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু করা হতো, কিন্তু সেই সংসদে বসে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এইগুলোকে তারা বৈধতা দিয়ে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এদেশের যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা তারা চক্রান্ত করেছিল। সবচাইতে আমাদের বড় শত্রু ইন্ডিয়া, কথা বলেন ঠিক কিনা? এই 17টা বছর ইন্ডিয়ার অনেক কালচার আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার সমস্ত মালগুলো আমাদেরকে বয়কট করতে হবে, ইন্ডিয়ার সমস্ত পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে। আমাদের বাংলাদেশি পণ্যগুলো আপনি ব্যবহার করুন, পণ্যগুলো ক্রয় করুন, দেখবেন আমাদের বাংলাদেশ আরো উন্নত হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার পণ্য আমরা ব্যবহার করি না। ইন্ডিয়া কি আমাদের বন্ধু না শত্রু? কথা বলে না, বন্ধু না শত্রু? যাকে 17টা বছর যাকে বন্ধু হিসেবে ভেবেছিল, এদেশের সরকার যখন ইন্ডিয়াতে গিয়েছে, সেই ইন্ডিয়া দাদা বাবুরাও তাদেরকে জায়গা দিতে চায়, কথা বলে না, জায়গা দিতে চায়, তাদেরকে জায়গা দিতে চাচ্ছে না, জায়গা দিবে না, বের করে দিতে যাচ্ছে, অনুরোধ করে, রিকোয়েস্ট করে, তারপরে তাদের কাছে 2-3 দিন ছিল, কথা বলে ঠিক কিনা? তাহলে এরা হচ্ছে ব্যবহার করে,
টিস্যুর মতো ব্যবহার করেছে। টিস্যুকে যেমন ভাবে আমরা ব্যবহার করার পরে ফেলে দিই, এই ইন্ডিয়া আমাদেরকে বাংলাদেশকে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে ফাঁদ পেতেছিল, কিন্তু সেই ফাঁদ তারা সফল হতে পারে। সবচাইতে সফল কাম যিনি করবেন, সফল কাম যিনি করাবেন, তিনি কে? মানুষ চাইলেও সফল হতে পারবে। ও যে চক্রান্ত করেছিল, ওর চাইতে বড় চক্রান্ত করে যিনি, তিনি কে? আল্লাহ তাআলা চাইলে কাউকে সম্মান দেয়, আবার চাইলে কাউকে সম্মানের চেয়ার থেকে জুতা পিটা করতে করতে আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে আল্লাহ তাআলা ফেরাউন, হামানকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে লাঞ্ছিত অপমানিত করে মৃত্যুবরণ করিয়েছে। যুবক, তোমাদের দৃষ্টি কি এখনো খোলে না? ওই ফেরাউন পাপাচারের সাথে লিপ্ত ছিল। ফেরাউন ৩৩০০ বছর পর্যন্ত, এখন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মিশরে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন কি ইবাদত করেছিল না গুনাহ করেছিল? এই ফেরাউন কি মানুষের সাথে ভালো ব্যবহার করেছিল না জুলুম করেছিল? জুলুম করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল। এবং ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে সুরে চড়ানো হয়েছিল, হত্যা করা হয়েছিল। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত মিশরে জাদুঘরে এখন পর্যন্ত রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কিয়ামত পর্যন্ত রাখবে। এখন কি তোমার দৃষ্টি খোলে না? এখন কি তোমার বিবেক খুলতেছে না? তোমার মতোই ফেরাউন ছিল, তোমার মতোই হামান ছিল, তোমার মতোই কারুন ছিল, কিন্তু তারা আজকের জমিনে টিকে থাকতে পারে? একটু ক্ষমতা পেয়ে মানুষের সাথে বিভিন্ন আকারে খারাপ আচরণ করেছে, ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, পাপাচার থেকে আমাদেরকে লিপ্ত থাকতে হবে। নাম্বার 3, শরীয়তের বিধান লঙ্ঘন করা থেকে নিজের প্রতি আমাদেরকে বিরত থাকতে হবে। শরীয়তে যেই বিধানগুলো আছে, এই বিধানটা কার? কথা বলে না কার? শরীয়ত কি আমি বানিয়েছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 229 নম্বর আয়াতে কারিমার ভিতরে, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। এটা আল্লাহ তাআলার স্থিরকৃত সীমা, আর এই সীমাকে যারা লঙ্ঘন করেছে, লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা অতিক্রম করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বড় জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর সীমাকে অতিক্রম করতেছে, আযান শোনার পরও মসজিদে আসতেছে না, এরা কি আল্লাহ তাআলার হুকুম পালন করতেছে না লঙ্ঘন করতেছে? আল্লাহ বলতেছেন যারা সীমা অতিক্রম করবে, লঙ্ঘন করবে, তাদের চাইতে বড় জালেম আর এই আল্লাহর জমিনে আর কে থাকতে পারে? আযান শোনার পরে আপনি নামাজে আসতেছেন না, পাপাচারের সাথে লিপ্ত আছেন। আযান শোনার পরে আপনি মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ঈমান আপনাকে মসজিদে আনতে পারতেছে না। আর মরার পরে ইমামদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করাবেন, কোরআন খতম করাবেন, আর 200 টাকা করে দিবেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? কথা বলেন, একা জান্নাত দিয়ে দিবে? চিন্তা করে, হুজুর তো আছি, 200 টাকার বিনিময়ে হুজুর তো দোয়া করে, আল্লাহ অমুকের বাবাকে জান্নাত দিয়ে দাও। জান্নাত কি হুজুরের বাপের? কথা বলে না, হুজুরের বাপের? হুজুরে জান্নাত দিতে পারবে? হুজুর তো একটু বংশম করে টাকা কামানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দোষ তো বললাম, আমাদের দোষ একটু বলার দরকার আছে কি নাই? এজন্য ভাইরা, আলেমদেরকে এদেশের মানুষ সম্মান করে, আলেমদেরকে এদেশের মানুষ ভালোবাসে। আলেমদেরকে এদেশের মানুষ ভালোবাসার কারণ আলেমরা নবীর ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াগণ আল্লাহ তাআলা বলেছেন, নবী বলেছেন যে এই নবীর ওয়ারিস হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলেমদেরকে রেখে গিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এজন্য সব আলেম আবার টাকার বিনিময়ে কাজ করে না। একজনে কালেমার ব্যাখ্যা দেওয়ার কারণে তার গলায় রাষ্ট্র থেকে ফাঁসি কাস্টে ঝুলানো হচ্ছে, আর একজনে সেই কালেমা পড়িয়েই রাষ্ট্রের কাছ থেকে টাকা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একজনে কালেমার ব্যাখ্যা করার কারণে, কালেমার সঠিক কথা বলার কারণে একজন
একজনকে রাষ্ট্রীয়ভাবে তাকে ফাঁসির নির্দেশ এসেছে, আবার মৃত্যুবরণ করার আগে জল্লাদ যখন মৃত্যু গলায় তাকে যখন কালা রুমালটা দেবে, দড়িটা যখন দিবে, তার আগে একজনকে দিয়ে কালেমা পড়ানো হয় কি হয় না? তখন একজন আফসোস করে বলেছিল, তোমার কালেমায় তোমার রুটি রুজি জোগা হয়, আর আমার কালেমায় আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কালেমার ভিতরেও পার্থক্য আছে, আলেমের ভিতরেও পার্থক্য আছে। অনেক আলেম ক্ষমতাবান ব্যক্তিদেরকে এদেশের আলেমরা অনেককে শুনেছি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দেয় নাই? কাফেল উদ্দিন সরকার দেয় নাই? বলতেছে এদেশের সরকারের মতো এরকমের নিরীহ মানুষ, এরকমের ভালো মানুষ, এরকম আল্লাহওয়ালা মানুষ জমিনে, আল্লাহর জমিনে আর থাকতে পারে না, একে আল্লাহ তাআলা মরার পরে জান্নাত দিবে। জান্নাত কি আমার বাপের? একটু ডিম পোলাও কারণে, একটু হালুয়া রুটি খাওয়ার জন্য এই ব্যক্তি বড় মাপের একজন আলেম, যার জুতা টানার যোগ্যতা আমার নাই, কিন্তু রাষ্ট্রের গোলাম হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা কি রাষ্ট্রের গোলাম হব না আল্লাহর গোলাম হব? কার গোলাম হব? আজান শোনার পরে কি বসে থাকবো না মসজিদে আসবো? তাহলেই পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহর গোলাম হয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 4 নাম্বার অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, এটা জুলুম। অন্যায়ভাবে কাউকে কি দেওয়া? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 16 নাম্বার সূরাতুন নাহলের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন 41 নাম্বার আয়াতে কারিমার ভিতরে, আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হিজরত করেছে, নিশ্চিত থেকেও আমি দুনিয়াও তাদেরকে উত্তম নিবাস দান করব। বলি সুবহানাল্লাহ। যারা নির্যাতন হওয়ার পরে আল্লাহ তাআলার প্রতি তারা সন্তুষ্ট থাকবে, আল্লাহ বলতেছেন তাদের দুনিয়াকে আমি উত্তম নিবাস, উত্তম বাসস্থান তৈরি করে দেব। এরপরে ফিদ দুনিয়া হাসানা, মৃত্যুর পরে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আখিরাতেও তাদেরকে আমি সফল করে দেব। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা এই জুলুম থেকে বিরত থাকবো। নাম্বার 5 অন্যর হক নষ্ট করা আছে কি নাই? অন্যর হক নষ্ট করা আছে কি নাই? একজনে টাকা পাবে কিন্তু ক্ষমতার জোরে দেয় না, একবার দুইবার তিনবার চাওয়ার পরে বলে পরবর্তীতে আসতে তোর হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। আছে কি নাই? কথা বলেন কেন? আছে কি নাই? এটা অন্যর প্রতি জুলুম করা। আল্লাহ বলতেছেন যারা অন্যর প্রতি জুলুম করবে, কোরআন আল কারীমের 42 নাম্বার সূরাতুশ শুরার ভিতরে 41-42 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেছেন, যারা নিজেদের প্রতি জুলুম হওয়ার পর সমপরিমাণ বদলা নেয়, এখনো যারা ক্ষয়ক্ষতি করতে চায়, করতেছি, বিরত থাকুন, বিরত থাকুন। আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করুন। আপনার শক্তি, আপনি এখন চিন্তা করেছেন এখন তার কোনো সমস্যা নাই, আমি একজনের উপরে মারধর করবো, একজনকে হত্যা করব, একজনের বাড়ি ভাঙচুর করব, আছে কি নাই? বিরত থাকুন, বিরত থাকুন। কুকুরে কামড় দিয়েছে, এখন যদি আপনি চান কুকুরের কামড় দেন, তাহলে কুকুর আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকবে? আগে তারা মারধর করেছে, নির্যাতন করেছে, ফাঁসি দিয়েছে, এখন আপনিও যদি সেম কাজটা করেন তাহলে তার ভিতরে আপনার ভিতরে কোনো পার্থক্য আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল কোথায়? মক্কায়। কোথায়? কথা বলে না কোথায়? এই কোরআনের কথা বলার কারণে, দিন প্রচার করার কারণে রাসূলকে তার নিজের বাপ দাদার ভিটে বাড়ি ছেড়ে মক্কা থেকে হিজরত করতে মদিনায় যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবার যখন মদিনা থেকে আবার মক্কা যখন বিজয় হলেন, মক্কা যখন জয়ী হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কাফেরদেরকে মাফ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। নবীর উম্মত হিসেবে আমাদেরকে যেই সমস্ত ভাইয়ের আগে মেরেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে আমরা মারধর করব। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনি রাগের মাথায় একটা কাজ করবেন, এটা আপনার বিপদ হয়ে দাঁড়াবে। আপনি একজনের ঘর ভাঙচুর করবেন, অন্যায় করেছে আমি, আপনি আমার সাথে আমাকে বোঝাপড়া করতে পারেন। আপনি যে ঘরে আগুন দিয়ে দিলেন, ওই ঘরের ভিতরে কি নিষ্পাপ বাচ্চা নাই? ওই ঘরের ভিতরে কি বোন নাই? ওই ঘরের ভিতরে কি আপনার আমার মতো মা নাই? তো
তাহলে আপনি যখন ঘর ভাঙচুর করবেন, আপনি যখন ঘরে আগুন লাগিয়ে দিবেন, ওই মানুষগুলো তো দোষ করেনি, দোষ আমি করতে পারি, দোষ তো ওই মানুষগুলো করেনি। এখান থেকে বাবাজিরা, আমার ভাইয়েরা, যুবক ভাইদের কাছে অনুরোধ করব, ঘর ভাঙ্গা থেকে, মারধর থেকে, রাষ্ট্রের এমন কোনো কাজ করা যাবে না যাতে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হই, এমন কোনো কাজ করা যাবে? কথা বলেন, কাজ করা যাবে? যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, বলছি আমিন। যেই কথাগুলো বলেছি আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক, বলছি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা